আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ 2023 সালের 29শে জুন দাঁড়িয়ে আছি এমন একটা ঐতিহাসিক জায়গায়, 3 ডিস্ট্রিক্টের মোহনস্থল। হ্যাঁ, এটা পিছনে, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটার নাম গোকলাইদড়ি ব্রিজ। 3টা ডিস্ট্রিক্টকে এক জায়গায় সম্পৃক্ত করেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা পবিত্র ঈদুল আজহার নামাজ পড়ে আসলাম 2023 সাল। এই যে তো আমরা নামাজ পড়ে আসলাম ঈদুল আজহা 2023 সাল। এটা আমার গ্রাম ভবানীপুর। হ্যাঁ, এটা হলো আমার আব্বু এসকে পারভেজ মোশাররফ। তুমি কে? তোর নাম বলো। বেলা। আমার নাম বেলা। বেলা। আর এটা হলো ইয়াসির আরাফাত। বেলা বলে বেলা না, কুদ্দুস আলী। এই যে আমাদের একসাথে আমরা নামাজ পড়লাম। এটা শ্রীপুর খলসেকুড়ো রাস্তা না, খলিশাঙ্গা, সরি। আচ্ছা, ওই যে ছোটোবেলায় সেটা আর কি পানের বড়। এটা শ্রীপুর গ্রাম। হ্যাঁ, এটা শ্রীপুর, আমার পাশের গ্রাম ভবানীপুরে, পাশের গ্রাম শ্রীপুর। এই যে গ্রামীণ প্রকৃতি। হ্যাঁ, শ্রীপুরের গ্রামীণ প্রকৃতি। এই যে কি সুন্দর গ্রামীণ প্রকৃতি, তাই না আব্বু? হ্যাঁ, এই যে ছোটবেলার অনেক স্মৃতি, গ্রাম ধুলিয়া। ভিউয়ার্স, এটা হচ্ছে ধুলিয়া, এক পাশে গেছে শ্রীপুর, আর ওইটা গেছে নারায়ণকান্দি। আমি দাঁড়িয়ে আছি ধুলিয়া। হ্যাঁ, আমার ছোটোবেলার অনেক সুখ স্মৃতি। এই যে ধুলিয়া গ্রাম। আমি আগে এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে নানি বাড়ি যেতাম। গ্রাম বাংলার প্রকৃতি। হ্যাঁ, পানের বুরুজ, মাঠ, ঘাট। মধুপুরের পথ, মধুপুর আমার ধানগুলো। গ্রাম বাংলা, সবুজ প্রকৃতি। হ্যাঁ, এই যে সবুজ প্রকৃতি, গ্রাম বাংলা। যেদিকে দু চোখ যায় শুধু গ্রাম আর গ্রাম, সবুজ আর সবুজ। এটাই আমার সোনার বাংলা, সবুজের বাংলা, সবুজ বাংলা। এই যে সবুজ বাংলা, সোনার বাংলা। সেটা বড় কথা না, এটা আমার অনেক স্মৃতি বিজড়িত, ছোটোবেলার স্মৃতিময় স্থান। আসসালামু আলাইকুম। মোশাররফ রেজা ভবানীপুরি আপনাদের সাথে আছি। এটা হলো মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, 1968 সালে প্রতিষ্ঠিত। এটাই আমার জীবনের প্রথম বিদ্যালয়। মানে এখানে আমি প্রথম ভর্তি হয়েছিলাম আর কি। তারপর থেকে এখান থেকে লেখাপড়া করে ঢাকা ইউনিভার্সিটি, কত জায়গায় ঘুরলাম। কিন্তু এটাই আমার জীবনের প্রথম ইউনিভার্সিটি, প্রথম স্কুল আর কি, হাতে করে গেছিল এখানে। তো এই আর কি স্মৃতি ভ্রমণ করতে আসলাম। আর পাশে আমার মায়ের কবর, এটা আমার মামা বাড়ির এলাকা। কবরটাও জিয়ারত করলাম আজ 2023 সালের 29শে জুন। হ্যাঁ, ঈদুল আজহার দিন। আমাদের সাথে এখন এর পাশে নতুন একটা বিল্ডিংও হচ্ছে, কালো মনে হচ্ছে যে। এবং চুয়াডাঙ্গা কিন্তু বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত জেলা। হ্যাঁ, এটা চুয়াডাঙ্গা প্রথম নিরক্ষরমুক্ত জেলা, 100% শিক্ষিত জেলা। এটা সেই দিক দিয়ে। আমার সাথে আমার আব্বু এসকে পারভেজ মোশাররফ, সেও আছে। সে তার দাদুর কবরকে জিয়ারত করলো। তো ঠিক আছে, আমাদের সাথেই থাকুন। হ্যাঁ, ওকে। আসসালামু আলাইকুম। এটা মধুপুর কেন্দ্রীয় মসজিদের ওযুখানা। এটা মসজিদ, এটা আমার বড় ভাই।
মোশারেফ রেজা, সাথে আছে এসকে পারভেজ রেজা আমার ভাতিজা। এটা মধুপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। এটা হচ্ছে মধুপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। সাথে আছে আমার বড় ভাইয়া এসকে মোশারেফ রেজা, সাথে আছে আমার ভাতিজা এসকে পারভেজ রেজা। ভবানীপুর টু মধুপুর 5-6 কিলোমিটার হবে সেই দৃশ্য। এই যে তিন ডিস্ট্রিক্টের এই যে এইটা হলো ঘোষবিলা, কুষ্টিয়া। হ্যাঁ, এই পাশে দেখেন এই গ্রামটা হচ্ছে ধুলিয়া, ঝিনাইদহ। এবং ওই যে আমার পিছনে ব্রিজের ওই পাশে ওই যে গ্রামটা, এটা হচ্ছে মধুপুর চুয়াডাঙ্গা। মানে একটা ব্রিজ থেকে আপনি 3টা ডিস্ট্রিক্টকে দেখতে পারবেন। বিখ্যাত একটা জায়গা। ভিউয়ার্স, আছি 3 ডিস্ট্রিক্টের মোহনায়। হ্যাঁ, একটা অপূর্ব একটা জায়গা এটা। ওই যে আমার পিছনে কুষ্টিয়া, এই যে আমার ব্রিজের ওই পারে চুয়াডাঙ্গা, আবার এই পাশে এই রাস্তা ঝিনাইদহ। এখান থেকে একটা অপূর্ব একটা মিলনস্থল এটাকে বলা যায়। এটাকে গলাইদাড়ি ব্রিজ। হ্যাঁ, আমার মামাদের বাড়ি এই পিছনেই। আমি মামা বাড়ি যাচ্ছি, আমার সাথে থাকুন, দেখতে থাকুন। ভিউয়ার্স, আমরা এখন এসেছি 3 ডিস্ট্রিক্টের মোহনায়। হ্যাঁ, 3 ডিস্ট্রিক্টের মোহনায়। এখান থেকে 3টা জেলা সম্পৃক্ত। আমার সাথে আমার আব্বু এসকে পারভেজ মোশাররফ, আমার চাচার সাথে আসছি ভ্যানে। চাচা, আপনার নামটা বলেন? মোহাম্মদ শাহর আলী। এই যে শাহর আলী চাচার সাথে আমরা আজকে ঘুরতেছি। তো এইটাই আর কি, সাথে থাকুন। এটা মধুপুরের একটা কবরস্থান। এখানে আমার মায়ের কবর। এই যে এটা আমার মায়ের কবর। তো একটু জিয়ারত করবো। ভিউয়ার্স, এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো রাখবেন, এই প্রত্যাশায় মোশাররফ রেজা ভবানীপুরি। আসসালামু আলাইকুম।